তোমাদের আমি এর আগেই বলেছি, আমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে বেসিক সেন্টেন্সের ওপর বেশি জোর দিতে হবে। ঠিক আছে, আমরা যদি এই বেসিক সেন্টেন্সগুলো সম্পর্কে ভালোভাবে না জানি, তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারবো না। আমাদের ইংলিশে কথা বলতে গেলে এই বেসিক সেন্টেন্স রয়েছে, আমাদেরকে এই বাক্যগুলোকে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, এবং এই বাক্যগুলোকে আমাদেরকে ইংলিশে রূপান্তর করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারবো। দেখো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে ইংলিশে কথা বলতে শেখাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ? আমাদের ইংলিশে কথা বলতে গেলে প্রতিদিন 5টা-10টা করে বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা ইংলিশে কথা বলতে পারবে। ঠিক আছে, ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য কিছু বেসিক সেন্টেন্স নিয়ে এসেছি। এই রকম বাক্যগুলো তোমাদের ইংলিশে কথা বলতে খুব সাহায্য করবে। ওয়াচ দিস ক্লাস উইথ অ্যাটেন্টিভলি। ওকে, লিসেন মাই স্পিচ, লিসেন। দেখো এখানে যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো একবার আমি পড়ে নিব। ঠিক আছে, এইরকম বাক্যগুলো তোমাদেরকে ইংলিশে কথা বলতে খুব সাহায্য করবে। এগুলো হচ্ছে বেসিক সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এই বাক্যগুলো ভালোভাবে না জানি, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারবো না। আমাদের ইংলিশে কথা বলতে গেলে বেসিক সেন্টেন্স থেকে আরম্ভ করতে হবে। ঠিক আছে, আমরা জটিল বাক্যে যাব। ঠিক আছে, ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বাক্যগুলো রয়েছে এগুলো আমি পড়ে নিচ্ছি। দেখো, আমি স্কুল যাই, সে বই পড়ে, তারা প্রতিদিন মাঠে ফুটবল খেলে, আমরা প্রতিদিন বাড়ির কাজ করি, ছেলেগুলি কবিতা লিখে, মেয়েগুলি মঞ্চে নাচে, লোকটি সেখানে যায়, আমি তার সাথে ফুটবল খেলি, তোমরা প্রতিদিন সেখানে যাও, আমরা ইংরেজি শিখি, শিক্ষক আমাদের ইংরেজি শেখান, ছেলেগুলি মাঠে ক্রিকেট খেলে, আমার বন্ধু আমাকে ডাকে, বৃষ্টি হয়, আমি প্রতিদিন এই কাজ করি, তারা একে অপরকে সাহায্য করে। স্টুডেন্টস, এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, এর আগের ক্লাসে আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে ভালোভাবে বলেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পুরো ডিটেলস সম্পর্কে ভালোভাবে বলা হয়েছে, তোমরা যারা ওই ক্লাসটা দেখোনি দেখে নিবে। ঠিক আছে, দেখো তবু আমি একবার বলে দিচ্ছি। বর্তমানে ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশনটা দেখে নাও। ঠিক আছে, বর্তমানে যে কাজগুলো চিরসত্য, অভ্যাসগত বা দৈনন্দিন বোঝায়, ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখতে গেলে পারসন এবং নাম্বার জানতে হবে। ঠিক আছে, এই যে আমি এখানে পারসন এবং নাম্বারের ছকটা দিলাম, তোমরা এটা ভালোভাবে দেখে নিবে। এখানে কি লেখা আছে? পারসন, দেখো, নাম্বার। পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তাই না? নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। বুঝতে পেরেছ? ফার্স্ট পারসনে আই উই, সেকেন্ড পারসনে ইউ, থার্ড পারসনে আই উই ইউ। এই 3টে ওয়ার্ড বাদে যা আছে সবই থার্ড পারসন। ওকে, দেখো ওগুলো আবার নাম্বার ভাগ আছে। ঠিক আছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এফ কিংবা ইএফ যোগ হবে। বুঝতে পেরেছো? দেখো আমরা যখন কোনো বাংলা বাক্য গঠন করি, ওই বাংলা বাক্যে ভার্ব হয় বাক্যের শেষে, কিন্তু যখন আমরা ইংরেজি বাক্য লিখি তখন ওই বাক্যে ভার্ব হয় সাবজেক্টের পরে। বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল, আমি স্কুল যাই, আই গো টু স্কুল, সে বই পড়ে, হি রিডস বুক। দেখো হিটা হচ্ছে থার্ড পারসন, তাই না? তো পড়ে, রিড মানে পড়া, তো যেহেতু হি হচ্ছে থার্ড পারসন কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওখানে এফ কিংবা ইএফ যোগ হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে সে বই পড়ে, হি রিডস বুক, তারা প্রতিদিন মাঠে ফুটবল খেলে, দে প্লে ফুটবল ডেলি ইন দ্য ফিল্ড। ওকে, তারপর দেখো আমরা প্রতিদিন বাড়ির কাজ করি, উই প্রিপেয়ার আওয়ার হোমওয়ার্ক ডেলি, ছেলেগুলি কবিতা লিখে, দ্য বয়েজ রাইট পোয়েম, মেয়েগুলি মঞ্চে নাচে, দ্য গার্লস ড্যান্স অন দ্য স্টেজ, লোকটি সেখানে যায়, দ্য ম্যান গোজ দেয়ার, আমি তার সাথে ফুটবল খেলি, আই প্লে ফুটবল উইথ হিম, তোমরা প্রতিদিন সেখানে যাও,
ইউ গো দেয়ার ডেলি। আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। ওকে, তারপর দেখো, শিক্ষক আমাদের ইংরেজি শেখান, টিচার টিচেস আস ইংলিশ। ওকে, ছেলেগুলি মাঠে ক্রিকেট খেলে, দ্য বয়েজ প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। আমার বন্ধু আমাকে ডাকে, মাই ফ্রেন্ড কলস মি। বৃষ্টি হয়, ইট রেনস। আমি প্রতিদিন এই কাজ করি, আই ডু দিস ওয়ার্ক ডেলি। তারা একে অপরকে সাহায্য করে, দে হেল্প ইচ আদার। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। ঠিক আছে, এগুলো অ্যাফার্মেটিভে আছে। এগুলোকে আমি নেগেটিভ করব। দেখো ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে তোমার বেসিক সেন্টেন্স। আমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে এই যে বেসিক এই বাক্যগুলো রয়েছে, এই রকম বাক্যগুলোকে আমাদেরকে ইংলিশে রূপান্তর করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সহজ। ঠিক আছে, আমরা ওই বাক্যগুলোকে ইংলিশে রূপান্তর করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর আমরা জটিলে যাব। দেখো, আমি স্কুল যাই না, আই ডু নট গো টু স্কুল। সে বই পড়ে না, হি ডাজ নট রিড বুক। তারা প্রতিদিন মাঠে ফুটবল খেলে না, দে ডু নট প্লে ফুটবল ডেলি ইন দ্য ফিল্ড। তোমাদের এর আগের ক্লাসে দেখিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয়। ঠিক আছে, তোমরা যারা ওই ক্লাসটা দেখোনি দেখে নিবে। তবু আমি একবার বলে দিচ্ছি, দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডু নট অথবা ডাজ নট দিয়ে করতে হয়। ঠিক আছে, যেখানে ভার্বের সাথে এফ কিংবা ইএফ যোগ থাকবে ওটাকে আমরা ডাজ নট দিয়ে করব, যেখানে থাকবে না ওটাকে আমরা ডু নট দিয়ে করব। ওকে, আমরা প্রতিদিন বাড়ির কাজ করি না, উই ডু নট প্রিপেয়ার আওয়ার হোমওয়ার্ক। ছেলেগুলি কবিতা লিখে না, দ্য বয়েজ ডু নট রাইট পোয়েম। তারপর দেখো, মেয়েগুলি মঞ্চে নাচে না, দ্য গার্লস ডু নট ড্যান্স অন দ্য স্টেজ। লোকটি সেখানে যায় না, দ্য ম্যান ডাজ নট গো দেয়ার। আমি তার সাথে ফুটবল খেলি না, আই ডু নট প্লে ফুটবল উইথ হিম। তোমরা প্রতিদিন সেখানে যাও না, ইউ ডু নট গো দেয়ার ডেলি। আমরা ইংরেজি শিখি না, উই ডু নট লার্ন ইংলিশ। শিক্ষক আমাদের ইংরেজি শিখান না, টিচার ডাজ নট টিচ আস ইংলিশ। ছেলেগুলি মাঠে ফুটবল খেলে না, দ্য বয়েজ ডু নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমার বন্ধু আমাকে ডাকে না, মাই ফ্রেন্ড ডাজ নট কল মি। বৃষ্টি হয় না, ইট ডাজ নট রেন। তোমাদের আমি এর আগেই বলেছি, আমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে বেসিক সেন্টেন্সের ওপর বেশি জোর দিতে হবে। ঠিক আছে, আমরা যদি এই বেসিক সেন্টেন্সগুলো সম্পর্কে ভালোভাবে না জানি তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারবো না। আমাদের ইংলিশে কথা বলতে গেলে এই বেসিক সেন্টেন্স রয়েছে, আমাদেরকে এই বাক্যগুলোকে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, এবং এই বাক্যগুলোকে আমাদেরকে ইংলিশে রূপান্তর করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারবো। দেখো, আমি প্রতিদিন এই কাজ করি না, আই ডু নট ডু দিস ওয়ার্ক ডেলি। তারা একে অপরকে সাহায্য করে না, দে ডু নট হেল্প ইচ আদার। ঠিক আছে, আমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে এই যে বাক্যগুলো আমি তোমাদের দেখালাম, এইভাবে তোমরা যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা ডেলি 5টা 10টা করে বাক্য ইংলিশে বলার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে। ঠিক আছে, আমি এর পরের ক্লাসে ডে 14 যে টপিকটা রয়েছে ওই টপিক নিয়ে আমি হাজির হব। ঠিক আছে, যারা আমার এই চ্যানেলটা আজ নতুন দেখছো, আমি এর আগের ক্লাসে এইরকম আরও অনেক ক্লাস আপলোড করে রেখেছি, তোমরা ওগুলো দেখতে পারো। ঠিক আছে।